হ্যালো বন্ধুরা, তো আজকে দেখো একদম চায়ের কাপ থেকেই ভিডিওটা শুরু করলাম। সকালবেলায় চা আর রুটি নিয়ে দুজনে বসে পড়েছি। এখন খাবো চা, গরম গরম চা আর সাথে বাসি রুটি। এই হচ্ছে ব্যাপার। তো আজকে একদম চায়ের কাপ দেখেই ভিডিওটা শুরু করলাম, যদিও বা অনেক দিন পর আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করেছি। তো কি মনে হচ্ছে বন্ধুরা ব্যাগ দেখে, যে আমরা কোথাও বেড়াতে যাব তার জন্য প্যাকিং? মোটেও না, নিজেদের জন্যে নয়, এটা আমার মেয়ে যাবে, তাই এখন এই যে সব প্যাক করতে বসেছি। ওকে ব্যাগটা রেডি করে দিয়ে আসবো। ও তো অত টাইম পায় না, কলেজ টলেজ করে ডিউটি থাকে, তাই আমার উপরেই দায়িত্ব দিয়ে গেছে। যা যা নেবে এই ব্যাগটার মধ্যে বের করে রেখে দিয়ে গেছে। এখন এগুলো সব আমি এর মধ্যে ভালো করে গুছিয়ে নেবো, আর যা যা বলে গেছে সব কিছু ভরবো এই ব্যাগে। তো তার জন্যই এখন বসে পড়েছি। তো আমার মেয়েরা সব বান্ধবীরা মিলে বেড়াতে যাবে, তো এখন তার জন্যই যে ব্যাগ গুছাতে বসেছি। তো চলো দেখতে থাকো। তো সব জামা কাপড় ওই ব্যাগের মধ্যেই বের করে রেখে দিয়ে গেছিলো, কী কী নেবে আমি জাস্ট এর মধ্যে ভরে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো দেখো ব্যাগ গুছানো কমপ্লিট হয়ে গেল। ও যা যা বের করে রেখে গেছিলো সব দিয়ে দিয়েছি। একটা কম্বল, পাতলা চাদর সব কিছুই দিয়ে দিয়েছি। আর হয়ে গেল আমার কমপ্লিট। এবারে রেডি করে তারপরে যাব। আর এই অক্সিজেনটা ছিলই আগের বারের, ওটাও ভরে দিলাম যদি লাগে। শুনতে পাচ্ছ কোকিলের আওয়াজ? কি দারুণ লাগছে না? চারিদিকে কোকিলের আওয়াজ। তো গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আবার চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর ছাদে এলাম, এখন উপরের রুম পরিষ্কার করব, তাই তো সাথে করে একদম মোবাইলটা নিয়েই এলাম তোমাদের সাথে ভিডিও করব বলে। তো অনেক দিন পর আবার একটা ভিডিও করছি, যে হাতে ঝাঁটা নিয়ে এসেছি আর রুম পরিষ্কার করব। অনেক ঝামেলার মধ্যেই কাটছে বেশ কয়েকদিন ধরে, তাই আর ভিডিও করা হচ্ছে না। তা আজকে আবার ভাবলাম চলো আজকে শুরু করি। আজকে যাব মেয়ের কাছে, তাই আবার আজকে ভিডিও শুরু করলাম। তো সারাদিন যা যা করব দেখতেই পাবে। তখন আপাতত ছাদে এসেছি, উপরে রুমটা পরিষ্কার করবো। আর দেখো আমি কুমড়ো বীজ ফেলেছিলাম, কত গাছ বেরিয়েছে একসাথে। তো অনেকগুলো বেরিয়েছে, এবার এগুলো যে কি করব বুঝতে পারছি না। কোথায় কোথায় আলাদা করব, না এখান থেকেই হয়ে যাবে, কিছুই বুঝতে পারছি না। কারণ রুমটা খুলে পরিষ্কার টরিষ্কার করে একদম তালা মেরে চলে যাব। তো আজকে যাব মেয়ের কাছে। তো মেয়েরা ওরা কয়েকটা বান্ধবী মিলে যাচ্ছে বেড়াতে, তো তাই ওকে ওর ব্যাগটা দিতে যাবো আর কি। ও এসেছিলো এর আগের সপ্তাহে, এসে ও কী কী নেবে সেগুলো রেখে গেছিলো। তো বলেছিল যে আজকে আর কি ওকে ব্যাগটা মানে ট্রলিটা গুছিয়ে দিয়ে আসতে। আগের থেকে ও নিয়ে গিয়ে কী করবে, এই জন্য নিয়ে যায়নি। তো আজকে সেটাই দিতে যাব। আজকে ওরা বিকেলে বেরোবে, মানে ওদের রাতে বাস আছে। তো সব বান্ধবীরা মিলে যাচ্ছে। মনে তো ভীষণ টেনশনও হচ্ছে, কষ্ট লাগছে, কিন্তু কি করব, মেয়ে বড় হয়েছে এখন, বাকিরাও যাচ্ছে, তাদের গার্জেনও ছাড়ছে, তাই না চাইলেও আমাদেরও কিছু উপায় নেই, ছাড়তেই হবে। মন তো চায় না, টেনশন হয় যে কি করবে, একা একা যাবে, তবুও নিরুপায় আমাদেরকে। বাকি
আরও 5 জনের বাবা মা রাজি হয়েছে, তারাও ছাড়ছে। তো আমাকে তো ছাড়তেই হবে ইচ্ছা না থাকলেও। তাই মেয়ে যাবে, খুব টেনশন, ভয় লাগছে কি করবে না করবে। তো বলছে তো হ্যাঁ পারবো। ওদের বাকি বান্ধবীরাও মোটামুটি সবাই এক্সপার্টই আছে, কিন্তু ওই যে মায়ের তো মন, টেনশন হচ্ছে। ব্যাগটা গুছালাম চাটা খেয়ে। গুছানো মানে সব কিছু বের করে দিয়ে গেছিলো, জাস্ট ট্রলিতে ভরে দিয়েছি। দিয়ে একটু পরে বেরোবো, আমরা 11টার দিকে বেরোবো। ওর আজকে কলেজ আছে, ও কলেজে যাবে, কলেজ থেকে ও আসবে রুমে, তারপরে সেই হিসেবে আমরা বেরোবো, ওখানে পৌঁছাবো। দিয়ে তারপরে 3টার সময় ওরা বেরোবে, সব বান্ধবীরা যারা তমলুক থেকে যাবে আর কি, তারা বেরোবে। আর যাদের আর বাকি ওর যে রুমমেট, সে তো মানে কালকেই চলে গেছে কলেজ করে, ও বাড়ি থেকে উঠবে, মানে ওর বারাসাতে বাড়ি, ওখান থেকেই একদম ডাইরেক্ট বাসে উঠবে। এই হচ্ছে ব্যাপার। ব্যাগটা দিতে যাবো এখন। 3-4 দিন মেয়ে যাবে ঘুরতে পাহাড়ে। টেনশন হচ্ছে কি যে করব। তো এখন সকাল সকাল এই ঘর টরগুলো পরিষ্কার করে একদম নিচে চলে যাব, তারপরে তো রেডি হয়ে যেতে হবে। সারাদিনের ব্যাপার আজকে, আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। ছেলেও যাবে আমাদের সাথে, আজকে ছেলের পরীক্ষা হয়ে গেছে, তো ও বললো চলো আমিও যাব, তো আমরা যাবো। ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে কত চাপ, নানা রকম চাপ। এখন এই যে বাইরে যাবে, একা একা বেরোতে তো ভাবতেই পারি না, কিন্তু এই যে সবার যাচ্ছে, সবাই আর বাবা মা ছাড়ছে। তাই আর একটা কথা, ও বলছে এটা লাস্ট ইয়ার, এই সব বান্ধবীরা এরপরে সবার সাথে আর ঠিকঠাক দেখাও হবে না। তাই ওদের ওদের চিন্তা হচ্ছে একসাথে একবার একটা ট্রিপ করলে ভালো লাগবে, সেই হিসেবেই করেছে। সব কিছুই ঠিক হয়ে গেছে, হোটেল টোটেল সব বুক আছে। ট্রেনটা নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল, ট্রেনের টিকিট পাচ্ছিল না, লাস্ট অবধি বাসে করেছে টিকিট, তো বাসেই যাবে। আসার সময় ট্রেন আছে, আর যাওয়ার সময় বাসেই যাবে। তো তাই যাব। তো সারাদিন কী কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো আর দেখতে থাকো। আর অনেক দিন পর ভিডিও করলাম, মানে খুব ঝামেলার মধ্যে আছি। প্রথমত কাজের মেয়ে আজ অনেক দিন, আজ 10-15 দিন যাবত আসছে না। ওরও সমস্যা আছে, ওর ছেলের মানে ওর ছেলের বাচ্চা হয়ে, ছেলের মানে ওর বৌমার আর কি, ওর নাতনি হয়েছে, মেয়ের বাড়িতেও নাতনি হয়েছে। তো এই নিয়ে তো ব্যস্ত এতদিন ছিল, তার মধ্যে এখন আবার ওর কাকা শ্বশুর মারা গেছে, তাই এখন তো আসছে না। কাজের চাপ, রান্না বান্না সব কিছু নিয়ে একটু ব্যস্তই আছি, ওই জন্য আর রেগুলার ভিডিও করা হচ্ছে না। আজকে মনে হলো যাব মেয়ের কাছে, চলো আজকে একটা ভিডিও শুরু করি। তো সাথে থাকো আর দেখতে থাকো। এখন উপরে রুমটা ঝাঁটিয়ে নিচে নামবো। ট্রলি গোছানো হয়ে গেছে, আর টুকটাক কিছু বাকি আছে, একদম ঢুকিয়ে নেবো লাস্টে। দিয়ে খাওয়ার এই ওই ভোটার কার্ড এইসবের জেরক্স ফেরক্স এসব। তো চলো পরে আবার আসছি, এখন এগুলো করে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর এইদিকে এই যে চাদরগুলো বের করে নিলাম, বিছানার চাদর। শাশুড়ি মাকে একটা দেবো আর আমি একটা রাখবো, সামনে যেহেতু পয়লা বৈশাখ, সেই হিসেবে নিয়ে নিলাম আমার দোকান থেকে নিজেদের বাড়ির জন্যে। যাই পয়লা বৈশাখে খাটেও একটা নতুন চাদর না পাতলে ভালো লাগে না, তো শাশুড়ি মাকে একটা দেবো, আমি একটা রাখবো। তো নিয়ে নিয়েছি। আর এই যে হাজব্যান্ডের জন্য একটা টি শার্ট, ওটাও নিয়ে নিলাম এখান থেকে। তারপর আমার নিজের নাইটি ফাইটি সবই তো এখান থেকেই নিয়ে নেবো। এখন আর সেলের মার্কেটে সেইভাবে কেনাকাটা করি না, সব আমার নিজের ছোট্ট এই দোকান থেকেই নিয়ে নিই। আর শাশুড়ি মাকে শাড়ি আগেই দিয়ে দিয়েছি, এর আগের দিন শাশুড়ি মাকে শাড়ি ব্লাউজ দিয়ে দিয়েছি। আজকে চাদরগুলো দেখে নিলাম, নিয়ে নিলাম দুজনের জন্য দুটো। আর নাইটি নেব পরে, আছে পরে একটা নাইটি আমি নিজের জন্য নেব, পয়লা বৈশাখের দিন নতুন নাইটি পরবো। শাড়িও আছে, নাইটি নেব, নতুন শাড়ি আলমারিতে আছে একটা। এই হচ্ছে ব্যাপার। এখন আর সেলের মার্কেট গিয়ে সেভাবে কেনাকাটা, জবের থেকে আমি বিজনেস করছি, সেইভাবে আর সেলের মার্কেট থেকে কিনি না।
সেই বাইরেও টাকা দিয়ে কিনতে হবে, তো নিজের আছেই যখন নিয়ে নিই। আর ব্যবসা করলে তো অনেক কিছু ভাবতে হয়, যেগুলো ধরো একটু মানে খারাপ বা একটু মানুষ পছন্দ করছে না, সেই সব জিনিস তো নিজেদেরকেই পাততে হবে। তো সেই কারণে যেগুলো বাছাই মাল থাকে ওগুলোই নিয়ে নিই বাড়ির মানে নিজেদের জন্যে, কি করবো আর। তো সেরকমই একটা চাদরে একটু দেখছি দাগ দাগ ছিল, তো মানুষ তো আর সেই দাগ দাগ চাদর নেবে না, তো ভাবলাম আমি নিজেই পেতে নেবো, এই আর কি। তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, এই ছেলেও রেডি হয়ে গেছে যাবে বলে, দিদির সাথে দেখা করতে যাবে। আর সব ব্যাগ বুঝি ট্রলিও রেডি হয়ে গেছে, রেডি, আমরা সবাই রেডি। এখন এবারে বেরোবো, টাইম আছে এখনো। আজকে একটু আগে ভাগেই রেডি হয়ে গেছি সবাই। তো চলো এবারে যাব আমরা তমলুক, তো সাথে থাকো আর দেখতে থাকো। আর এই যে কুর্তিটা পরেছি, বলো বলো। বন্ধুরা আমরা এখন গিরি ময়দান স্টেশনে অপেক্ষারত, ট্রেন আসবে, ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেনের তো এখন সময় টাইম ঠিক নেই, বসে আছি, দেখা যাক কত কি। এই যে তিনজন বসে আছি। তো আমরা নেমে পড়লাম মেছেদা স্টেশন। এখন এখান থেকে বাস ধরে যাব তমলুক। প্রচণ্ড রোদ, একটা ওড়না মাথায় নিয়ে নিয়েছি, আর ওই আগের দিকে ট্রলিটা নিয়ে। হ্যাঁ কি যাবে? রোদ আসবে এখানটা দেখি। তো আমরা নেমে গেলাম তমলুক, এই যে হাসপাতাল মোড় তমলুকে। এই হচ্ছে আমার মেয়ের কলেজ। বলবে কোনটা? হ্যাঁ তো এখন আগে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে যাবো।
অনেকটা বেলা হয়ে গেছে, আগে খেয়ে নেবো, তারপরে মেয়ের ওখানে যাব, মেয়েকে ট্রলিটা দেবো। প্রচণ্ড গরম। এই কুত্তুস, এর নিরামিষ ভাত খাবে কিভাবে? কিছুই দেখো সবজি, এটা কি, এটা একটা কিসের মশলা দিয়ে দিয়েছে, এই যে একটা ভাজা ভুজি কিছু নেই। হ্যাঁ, তো এই যে চলে এলাম মেয়ের রুমে, মেয়ে বসে আছে। কোথায় তুই যে গুছিয়েছিস ব্যাগ, কোথায়? আমার ব্যাগ পিছনে, ওটা কি গোছানোই হয়। ও যে কটায় বেরোবি? 3টা। তো বসে আছিস কেন? শরীর ওর ভালো নেই। যাচ্ছে তারপর ওই অত উঁচুতে বুঝতে পার এই যে এখন টাকা পয়সা হ্যান্ড ওভার হচ্ছে। মেকআপ হয়ে গেছে? কোথায় যাচ্ছিস বল আমার বন্ধুদের? এই যে শরীর খারাপ নিয়েও মেয়ে ঘুরতে যাচ্ছে। আমরা মা বাবা হচ্ছে অসহায় এখন। সর্দি, মাথা ব্যথা, আর এই যে এটা এ কর, তোমরা দেখছো তো, মনে রাখো ওখানে যাচ্ছে। তাহলে সিটারে এটা নিয়ে ও সে রাতে ও আগের বারও তো ওই ব্যাগটা আমাদের সঙ্গেই ছিল, আসছে। আর ওখানে সাইডে তো জায়গা আছে, থাকলে তো কিছু। সাইড থেকে আরে ব্যাগ রাখা তো। না, উপরে শোয়ার জায়গা আছে। ও আচ্ছা। তুই নর্মাল বাস ভাবছিস কেন? সাবধানে যাবি, বেশি ঠান্ডা লাগাবি না। ও তোর ভাই এসে এখানে প্যান্ট খুলেও বসে গেছে বাবা। এখন টাইম আছে তো, না ওরা বেরিয়ে গেছে? হ্যাঁ বস, এখন দাঁড়া, এই রোদের মধ্যে কোথায় যাবি? নিমতৌড়ি সামনেই আছে, চলে যাবে। তো মেয়ে যে রেডি হয়ে গেল, মেয়েকে সব হ্যান্ড ওভার করে দিলাম, এরপরে বাসে উঠাবো, দিয়ে আমরা বাড়ি চলে যাব। প্রচণ্ড ঠান্ডা লেগে সর্দি হয়ে গেছে। ফ্যান লাইটগুলো নামো নামো। তো আছে না হ্যাঁ, ওটার ভিতরে? স্যুট আমি এতে ট্রলিতেই ভরে দিয়েছি। মোজা টোজা সব একটা চিকচিকিতে দিয়েছি, তো প্যান্টি মোজা সব। ওইটা নিয়েছিস? শোন, টাকা পয়সা আছে তো, ওই টাকা পুরো দিয়ে দিচ্ছিস না? এখন দেওয়া হয় ওখানটা। আর মেয়েকে বাসে তুলতে যাচ্ছি। তারপর এখন টোটোতে উঠে পড়লাম, যাচ্ছি নিমতৌড়ি। আমাদেরও গাজন মেলা তোমার কালকে না? না, গা- নদীতে আমি আছে। কালকে নীল পুজো, কালকে নেই পুজো? পরের দিন সংক্রান্তি। এখন গাজন চলছে। এখন চলছে হ্যাঁ, ওই গাজন মেলা। হ্যাঁ, আমাদের ঝাড়েশ্বর মন্দিরে। মেলা বসে গেছে? হ্যাঁ, ওই
ওই যে ঝুলন হচ্ছে তো, হচ্ছে কবে হবে? চলছে তো, আমি ডেইলি তো কেউ না কেউ পোস্ট করছে তো। না না, এটা কলকাতা যাবে, গিয়ে ওখান থেকে ধর্মতলা হচ্ছে কিন্তু fast। চারটা সিট আছে কি না? তো মেয়েরা এখন এই বাসে উঠবে। তোদেরটাই থাকবে খালি। শুয়ে রাখতে সিট আছে, সিট আছে। সিট আছে বল। টাটা টাটা টাটা, খুব ভালো করে সব আনন্দ করে আসে। ধর্মতলা গড়িয়া ধর্মতলা এগাও ধর্মতলা বসতে পারলো কি না কি জানি। চারটা বললো, ওরা তো 5 জন আছে নাকি? হ্যাঁ 5 জন তো, 5 জন তো। তো মেয়েকে বাসে উঠিয়ে দিলাম, এখন আমরা ফেরত যাচ্ছি। তো মেয়েকে বাসে উঠিয়ে দিলাম। তো এসি বাস ছিল, তো হয়ে সিট ছিল বললো, আমরা আর ভেতরে ঢুকে দেখিনি, তো বললো সিট আছে। তো আমি ফোন করে যদিও বা বলে দিল যে হ্যাঁ ওরা সবাই সিট পেয়ে গেছে। আর এইদিকে মন খারাপ টেনশন নিয়ে এখন আমরা বাড়ি ফিরবো। তো টোটো ধরে নিয়েছি, টোটো করে আসবো তমলুক হাসপাতাল মোড়, ওখান থেকে বাস ধরে আবার যাব মেছেদা, তারপরে মেছেদা থেকে আবার ট্রেন ধরে হচ্ছে বাড়ি। এই হচ্ছে এখন আর লম্বা এখন জার্নি। তার মন ভীষণ খারাপ, টেনশন হচ্ছে, এই প্রথমবার মেয়ে বাইরে একা একা গেল, খুব টেনশন কাজ করছে কি করবে না করবে। এদিকে আবার শরীরটাও খারাপ করে বসে আছে 2 দিন ধরে, প্রচণ্ড পরিমাণে ওর ঠান্ডা লেগে গেছে, সেই সব কিছু নিয়ে মনটা খুব খারাপ। তারপরে ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো বন্ধুরা আমরা খড়গপুর পৌঁছে গেছি, এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আর ট্রেন থেকে নেমেই একটা ফুচকা দোকান দেখে 3 জনে মিলে দাঁড়িয়ে ফুচকা খেলাম। বেশ অনেক দিন পর ফুচকা খেলাম, তাও ছেলে বলল বলে, ছেলে ওখানে নাকি খায়, খুব ভালো টেস্ট। তো বললো চলো মা আজকে খাবো। তো ওই গিরি ময়দান থেকে নেমে গিয়ে ফাঁড়ির ওখানটায়, তো ওখান থেকে ফুচকা খেয়ে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। এইদিকে এখানে বৃষ্টি হয়েছে, এখনও পড়ছে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই এখন বাড়ি ফিরে যাচ্ছি। আর ট্রেন বাস ওই সময় আর ভিডিও করা হয়নি, শরীরে আর এনার্জিও ছিল না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, টাটা।